কোনো ইয়েতিম নাবালেগ সন্তানের উপর কি জাকাত ফরজ হবে যদি তার নেশাব পরিমাণ সম্পদ থাকে? খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন। কোনো নাবালেগ সন্তান এর যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে সেক্ষেত্রে তার সে সম্পদের জাকাত জমহুর ইমামদের মতে দিতে হবে। এবং তারা এর সপক্ষে যে দলিল দিয়ে থাকেন সেটা হলো আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ তুতাহহিরুহুম বিহা ওয়া তুযাক্কিহিম ফাইন্না সালাতাকা সাকানুন লাহুম। আ অর্থাৎ আপনি তাদের সম্পদের থেকে জাকাত কালেকশন করুন। এটা তাদেরকে পবিত্র করবে। এখানে আল্লাহ তাআলা আমভাবে বলেছেন, সম্পদ থেকে জাকাত কালেকশন করতে বলেছেন। অতএব সম্পদের মালিক কি বালেগ না বালেগ সেটা দেখার বিষয় না। সম্পদ যখন কারোর নেশাব পরিমাণ হবে তখন সেটার উপর জাকাত প্রযোজ্য হবে। এটা তাদের যুক্তি। এবং এই মত সংখ্যাগরিষ্ঠ ইমাম বলতে ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ৩ ইমামের ৪ ইমামের মধ্যে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো যে অপ্রাপ্তবয়স্ক সন্তান নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে তার সম্পদের উপর জাকাত বর্তাবে না। কারণ সে যেহেতু অপ্রাপ্তবয়স্ক, এজন্য তার উপর শরিয়ার বিধিবিধান কোনোটি প্রযোজ্য নয়। যেমন সালাত, সিয়াম তার উপর প্রযোজ্য হয় না, ঠিক একইভাবে জাকাতও তার উপরে প্রযোজ্য হবে না। কারণ সে এখনো মুকাল্লাফ হয়নি, শরিয়ার বিধান প্রযোজ্য হওয়ার মতো বয়স তার হয়নি, বিধায় সে সম্পদের জাকাত অবশ্য হবে না। এটি হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। তিতু জামানে আপনি আইডি থেকে লিখেছেন, ছেলে কি মা বাবার জন্য উমরা এবং হজ করতে পারে? ছেলে মা বাবার জন্য তাদের তরফ থেকে উমরা বা হজ করতে পারবে যদি সে নিজের উমরা এবং নিজের হজ করে থাকে। যে কোনো ব্যক্তি বদলি হজ যে কারো ব্যক্তির তরফ থেকেই করতে পারে, সেই হিসাবে সন্তান মা বাবার পক্ষ থেকে তো অবশ্যই ডেফিনেটলি করতে পারবে, কিন্তু নিজেরটা আগে করতে হবে, তারপর তাদের পক্ষ থেকে করতে পারবেন। বিশেষ করে তারা যদি মারা যান অথবা অসুস্থতার কারণে আসতে না পারেন, সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে এটি করা যাবে। নুজহাত হাসান লিখেছেন, আমার হাজব্যান্ডের ইন্তেকাল হয়েছে, আমি ওনার পোশাক সহ ব্যবহৃত অনেক জিনিস স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। এদিকে আমার গুনাহ হচ্ছে বা এর কারণে কবরে আযাব হচ্ছে? যে জিনিসগুলো স্মৃতি হিসাবে রেখেছেন সেগুলো আপনি ব্যবহার করবেন, হয়তো হালকা ব্যবহার করেন, বেশিরভাগ ক্ষেত্রে রেখে দেন, অসুবিধা নেই, এর কারণে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। তবে এটা যদি এমন হয় যে ব্যাপক পরিমাণ তার সম্পদ, সেগুলো সবই আপনি স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন, সেটাতে অন্য ওয়ারিসদের কিন্তু অধিকার জড়িত আছে। অন্য ওয়ারিসদের কাছ থেকে যদি আপনি দায়মুক্তি না নেন, তাহলে সেক্ষেত্রে তাদের হক আদায়ের গুনাহটা হবে। ব্যাপারটা এরকম, আপনি পোশাক-আশাকও যদি রাখেন, তাহলে সেক্ষেত্রে সে পোশাকটাও অল্প-স্বল্প পোশাক, এটা আপনার ভাগে আছে বা আপনি এটা পেয়েছেন, অথবা এটার অন্য কোনো দাবিদার নাই, সেই হিসাবে আপনি রেখে দিয়েছেন বা হালকা পাতলা ব্যবহার করেন, ঠিক আছে, এতটুকু হতে পারে। কিন্তু ব্যাপকভাবে যদি আপনি রেখে দেন, অন্য ওয়ারিসরা না জানে অথবা তাদের পারমিশন না নেন, তাহলে সেক্ষেত্রে তাদের হক এখানে আছে। মানুষ মারা যাওয়ার পর তার প্রতিটা জামা কাপড় সবকিছুতেই সব ওয়ারিসদের কিন্তু হক চলে আসে। এটা একটা ব্যাপার। আরেকটা বিষয় হলো যে অনেক কাপড়-চোপড় যেটা অন্য মানুষও উপকৃত হতে পারে, গরিব মানুষও পড়তে পারে বা যেকোনো মানুষ পড়তে পারে, সেটা না পড়ে আপনি সবগুলোকে রেখে দিলেন স্মৃতি হিসাবে, সেটা অবশ্যই অপচয়ের পর্যায়ে যাবে। এরপরে ইউসরা মাইশা জ্যোতি এআইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আমাকে বাধ্য হয়ে বিপরীত লিঙ্গের মানুষের শরীর স্পর্শ করতে হয়। এখন পরীক্ষা পাশের জন্য হলেও এটা করতে হয়। এখন এভাবে পর্দা লঙ্ঘনে মানসিকভাবে কষ্ট পাচ্ছি, আমার আসলে করণীয় কি? যেহেতু আপনি মেডিকেল পড়াশোনার মাধ্যমে মানুষের সেবা করতে চান এবং এতে দিন এবং ইসলামও বিভিন্নভাবে উপকৃত হয়, সেই জায়গা থেকে আপনি আপনার এই পড়াশোনা চালাবেন দিনের খাতিরে, সেটা জায়েজ আছে। তবে আপনার যে সমস্যাগুলোর কথা বলেছেন, সেগুলোর ক্ষেত্রে আপনি যতটুকু সম্ভব সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যেটা অ্যাভয়েড করা সম্ভব হবে না, সেখানে আপনি স্পর্শ করতে হলেও ধরুন গ্লাভস দিলেন বা এমন কোনোভাবে স্পর্শ করলেন, যতটুকু সম্ভব ফিতনা থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। এরপর আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার এবং ক্ষমা প্রার্থনা সেটি অব্যাহত রাখবেন। জাহিদ হাসান আপনি লিখেছেন, আমি একজন কলেজ শিক্ষক, আমাকে একজন বলেছে কম্বাইন্ড কলেজে শিক্ষকতা করলে বেতন হারাম হয়ে যায়। আমি খুব দুশ্চিন্তে আছি, আসলে কি আমার উপার্জন হারাম হচ্ছে কিনা? ছেলে মেয়ে যখন আপনার উভয়ে একসাথে পড়াশোনা করে, স্বশিক্ষা থাকে এবং সেখানে পর্দার কোনো বালাই থাকে না বা পর্দা মেনটেন করার কোনো সুযোগ যদি না থাকে, সেখানে তো চাকরি করা আসলেই শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ হয় না। আপনি সেখানে যদি মেয়েদেরকে আলাদা বসাতে পারেন এবং আপনার দৃষ্টিকে হেফাজত করে আপনি পাঠদান করতে পারেন, তাহলে সেক্ষেত্রে এই বহু শর্ত সাপেক্ষে সেটি জায়েজ হতে পারে, কিন্তু সেটা আসলে খুবই ডিফিকাল্ট এবং এগুলো নিজেদের নিয়ন্ত্রণেও থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই।